বড় বড় যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে, বিপিসি, পেট্রো বাংলা, যারা 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়, যাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তাদের ক্ষেত্রে যাতে ন্যূনতম জবাবদিহি সৃষ্টি করা যায়। দক্ষ রাজনীতিবিদ যারা বিশেষ করে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা আরও দক্ষ হবেন। পরিবর্তনশীল পৃথিবীতে অন্যান্য প্রতিযোগী দেশের আলোকে নিজেদেরকে তৈরি করে তুলবেন। দ্বিতীয় হচ্ছে, আমাদের একটা অত্যন্ত দক্ষ, ভবিষ্যৎমুখী, কিছুটা নিঃস্বার্থ, কিছুটা আমলাতন্ত্র লাগবে। আর তৃতীয় হচ্ছে, এই দুটি পর্যায়ে ভালো লোকদের কিভাবে ঢুকানো যায়, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে শুরু করতে পারে। ভারতের মতো যে 5% বাইরে থেকে নিলাম, মিড লেভেল রিক্রুটমেন্ট করলাম, সিনিয়র লেভেল রিক্রুটমেন্ট করলাম, কিংবা মন্ত্রিপরিষদ প্রতি বছর 10% করে চেঞ্জ হইতে থাকবে ডাইনামিক প্রসেসে। তারপরে আর আমাদের সংসদের যে সংসদীয় কমিটিগুলো এখনো গঠন করা হয় নাই, অতীতেও তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল। ভবিষ্যতে আমরা চাই যে সংসদীয় কমিটিগুলো গড়ার ক্ষেত্রে পার্টি এবং সরকার যে আলাদা, এবং পার্টির যে একটা ব্যাপক শক্তি থাকে, বিজয়ী পার্টি কিংবা সহযোগী পার্টিগুলার, সেগুলা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলোকে শক্তিশালীভাবে গড়ে তোলা, এবং বিশেষ করে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, তার আওতায় বড় বড় যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে, বিপিসি, পেট্রো বাংলা, যারা 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়, যাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তাদের ক্ষেত্রে যাতে ন্যূনতম জবাবদিহি সৃষ্টি করা যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেহেতু অলমোস্ট 2 মিনিট টাইম নিয়ে নিয়েছি, হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক যে মারাত্মক, একটা ভালো কথা বলেছে, সামাজিক অবক্ষয় শেষ হয়ে গেছে। আমরা মসজিদে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়া মাস বলে মসজিদ থেকে বেরিয়ে এসে এমন একটা কাজ করি যেটা আল্লাহর বিধান, কোরআন শরীফের বিধানের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। সেই ক্ষেত্রে সামাজিক একটা অনাচার বন্ধ করে সামাজিক দায়বদ্ধতা কেমনে সৃষ্টি করা যায়, সামগ্রিকভাবে রাজনীতিবিদদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, সেটা সুকঠিন কাজ। হয়তো চীনের সাংস্কৃতিক বিপ্লবের মতো কথা প্রয়োজন হতে পারে আমাদের, কিন্তু আমাদেরকে সেই দিকে আস্তে আস্তে, যেহেতু গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই, আর আপনিও বলেছেন যে আগামী 5 বছরের জন্য আমরা কি করতে হবে, এটা আমরা দেখতে চাই। ফর দ্য গভর্নমেন্ট টু বি সাকসেসফুল, ওনাদের কিন্তু একটা জিনিস আমরা সবসময় যেটা বলে আসি, যে কেউ যখন কোনো খারাপ কাজ করে, আপনি যদি কোনো মন্ত্রী সাপোজ একটা ভুল ডিসিশন নিল, অথবা কোনো ভুল করে ফেলো, অথবা একটা দুর্নীতি, বড় দুর্নীতি হলো, বাংলাদেশে আনফর্চুনেটলি ওই কালচারটা কিন্তু আমরা, ওনাকে যদি সরানো হয় অথবা পানিশমেন্ট দেওয়া হয়, এটা কিন্তু সরকার ফর সাম রিজন যখন বসে, ওনারা ভাবে যে এটা ওনাদের একটা উইকনেস হয়ে যাবে, এটা যদি ওনারা দেখেন। কিন্তু এটা কিন্তু উল্টা, সরকার যখন কঠোর হাতে দেখবো যে একজনের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে, তখন কিন্তু ব্যবসায়ী হিসাবে আমার আস্থা আরও বেড়ে যাবে সরকারের উপর, যে অ্যাটলিস্ট দের ইজ সাম অ্যাকাউন্টেবিলিটি। অ্যান্ড এই জিনিসটা কিন্তু ওয়াজ মিসিং আমাদের কালচারে। আমি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা আসার পর কিন্তু এই জিনিস কখনো দেখিনি আনফর্চুনেটলি। যেমন আপনার লঞ্চ ডুবে গেল, বলা যায় আমার কোনো দায়বদ্ধতা নেই এখানে, এই টাইপের কথাবার্তা। তো যখন এই অ্যাকাউন্টেবিলিটি আসবে, তখন কিন্তু আমাদের 80% প্রবলেমে আমি মনে করি সলভ হয়ে যাবে।